বিগত ভিডিওতে আমরা এই রেস্টুরেন্ট ওয়েবসাইটটির মেনু বার এবং হিরো সেকশনটা আমরা করে ফেলেছিলাম এবং সেই সাথে সাথে আমি আপনাদেরকে কমিটমেন্ট করেছিলাম খুব তাড়াতাড়ি এটার সেকেন্ড পার্টটাও আপলোড করে দেব। এই ওয়েবসাইটটির যে বাকি অংশটুকু আমরা বাকি রেখেছিলাম কোড করার জন্য এই ফিগমা ডিজাইনটার, সেটার বাকি অংশ আমি খুব তাড়াতাড়ি আসলে দিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু আমাদের বাংলাদেশের যে পরিস্থিতি হয়েছিল সে সম্পর্কে সবাই অলরেডি অবগত আছেন এবং একজন সুস্থ মস্তিষ্কের মানুষ হিসেবে আমি কোনোভাবেই স্বাভাবিক থাকতে পারছিলাম না এবং কম্পিউটার সামনে এসে যে ভিডিও বানাবো সেই রকম মেন্টালিটি আমার ভিতরে ছিল না। তো আমি তখন আর এরকম কোনো ভিডিও বানাতে পারিনি। সেই সাথে সাথে আমি এই ভিডিওতে ট্রিবিউট জানাই আমার সেই সমস্ত ছাত্র ভাইদের যারা রাজপথে শহীদ হয়েছেন এবং সরাসরি সংগ্রামে অংশগ্রহণ করেছেন। তাদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। তো চলুন বাকি অংশটা আমরা HTML CSS এর মাধ্যমে এটা পুরোপুরি কমপ্লিট করে ফেলি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো যেহেতু আমরা আগের ভিডিওতে আমরা মেনু এবং হিরো সেকশন ক্রিয়েট করে ফেলেছিলাম, তো এখন আমরা এই পপুলার ক্যাটাগরি এই সেকশনটা ক্রিয়েট করব। তো আমরা আমাদের কোডে চলে যাই, যাওয়ার পরে এইখানে ন্যাভ এবং আমাদের এই সেকশনটা শেষ করে ফেলেছি। সো আমরা জাস্ট এখানে এটাকে একটা কমেন্ট আউট করে দিই, দেন আমরা নতুন করে একটা সেকশন নিই, এই সেকশনটার একটা নাম দিয়ে দিই। সেকশনটার নাম দিতে পারি আমরা পপুলার পপুলার ক্যাটাগরি। সো পপুলার ক্যাটাগরিতে আমাদের কি কি আছে সেটা আমরা আগে একটু দেখে নিই। এখানে মূলত আমার 4টা কার্ড সিস্টেম আছে, যেটা মূলত আমরা এখন ক্রিয়েট করব। তো সেটার জন্য আমরা যে কাজটা করতে পারি, সবার আগে আমার এই টাইটেলটা, সো টাইটেলের ফন্ট আছে ইন্টার এবং সেই সাথে সাথে এইখানে আছে বোল্ড এবং কালারটা আমরা কপি করে নিই। তো আমরা সেকশনের ভিতরে সর্বপ্রথম পপুলার ক্যাটাগরি যে সেকশনটা আছে সেটার ভিতরে একটা H3 নিতে পারি, অথবা একটা পিনিও কাজ করা যেতে পারে, তবে আমি H3 নিচ্ছি এবং টেক্সটটা হচ্ছে কি কাস্টমার ফেভারিটস। ওকে, সো কপি করে নিলাম কাস্টমার ফেভারিটস। কাস্টমার ফেভারিটস এর একটা ক্লাস দিয়ে দেই, সেটা হচ্ছে ক্যাটাগরি টাইটেল নামে, ক্যাট টাইটেল নামে একটা পপুলার ক্লাস নেম দিয়ে নিলাম এবং এইখানে আমরা এই ক্যাট টাইটেল নামে ক্লাসটা ধরবো এবং এটাকে টেক্সট অ্যালাইন সেন্টার করে দেব এবং এটার কালার দিয়ে দেওয়া হচ্ছে আমরা যে কালারটা কপি করেছি। কালারটা কোথায় গেল, কালারটা কপি করে নিলাম, নেওয়ার পর এটা দিয়ে দেই, তার আগে একটা হ্যাশ দিয়ে দেব। তো আমার কালারটা চলে আসলো। এখন আমরা দেখি আমাদের ওয়েবসাইটে চলে এসেছে। সো আমরা এখন এটার ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করে দেব। সো ফন্ট ফ্যামিলি এন্টার এবং ফল ব্যাক ফন্ট স্যান্স সেরিফ। সো হয়ে গেল এবং এটার অবশ্যই একটু প্যাডিং দিতে হবে। আমাদের যে ক্যাটাগরিজটা যেটা আছে সেকশনটাই আমরা একটা প্যাডিং দেব। সো পপুলার ক্যাটাগরি যেটা আছে এখানে যাব, যাওয়ার পরে এটা আমরা ক্লাসটা ধরি, ধরার পরে আমরা এটা একটা প্যাডিং দিয়ে দেই। দেখি আগের সেকশনের প্যাডিংটা কি ছিল, হিরো সেকশনের কি পরিমাণ প্যাডিং আমরা ইউজ করেছিলাম। হিরো সেকশন ফিফটিন পিক্সেল এবং 45 পিক্সেল, এই প্যাডিংটা আমরা দিয়ে দেবো জাস্ট। সো এই প্যাডিংটা আমরা দিয়ে দিই।
ওকে, সো দেখি এখন। হ্যাঁ, এখন মোটামুটি হয়েছে। এখন আমাদের টাইটেল। সো আমরা এই টাইটেলটা এখানে দিয়ে দিয়েছি অলরেডি ক্লাসটা, যেটা একটু ইররিলেভেন্ট লাগছে আমার কাছে। সো এইটার টাইটেলটা একটু চেঞ্জ করে দিই আমরা, ক্লাস নেমটা এটা জাস্ট স্মল টাইটেল দিয়ে দিই আমরা, এবং এখানেও আমরা ক্লাস নেমটা চেঞ্জ করে দেই স্মল টাইটেল। ওকে, সো ওকে হয়ে গেল। আমরা যদি ওয়েবসাইটে যাই, ওকে, এখন আমাদের কাজ হচ্ছে মেন টাইটেলটা নিয়ে কাজ করা। তো মেন টাইটেলের জন্য আমি একটা H1 নেব, জাস্ট H1 নিয়ে এইখানে আমরা কি টেক্সট আছে টেক্সটটা নিয়ে আসি, পপুলার ক্যাটেগরিজ, এবং এটা এখানে পেস্ট করে দিলাম। দেন এখানে একটা ক্লাস দেই, এটা হচ্ছে ক্যাটাগরির মেন টাইটেল। তো মেন টাইটেল যে ক্লাসটা আছে এটাকে আমরা ধরবো ক্যাট টাইটেল, এটাও টেক্সট লাইন সেন্টার থাকবে। দেন দেখি আরো কিছু করা লাগতেও পারে হয়তো বা। সো এটার ফন্ট সাইজটা অনেকটাই ছোট হয়েছে, এটার ফন্ট সাইজটা আরো বড় লাগবে। সো অ্যারাউন্ড 35 পিক্সেলস। আমরা ফন্ট সাইজটা চেঞ্জ করি, ফন্ট সাইজটা 35 পিক্সেলস দেই। মেবি এটা এখন ভালো মতোই কাজ করবে, আমরা দেখি। নো, তাও হয়নি। আমরা 45 পিক্সেল মেবি ওয়েল এনাফ হবে এটার জন্য। ওকে, দেন আমরা ফন্ট ফ্যামিলিটাও চেঞ্জ করে দেই, ফন্ট ফ্যামিলি এন্টার, ফন্ট ফ্যামিলি এন্টার। এটা মূলত আসলে ভ্যারিয়েবল দিয়ে কাজ করলে কাজটা অনেক ভালো হয়, কিন্তু যেহেতু এইখানে আমরা একদম বিগিনার লেভেলের প্রজেক্ট করছি, সো এই জন্য আর কি ভ্যারিয়েবলটা ইউজ করছি না। আপনারা ইচ্ছা করলে করতেও পারেন, যারা ভ্যারিয়েবলের কাজ বুঝেন হয়তোবা। ওকে, সো আমাদের টাইটেল হয়ে গেল। এখন আমাদের মেইন যে কার্ডটা আছে সেটা বানাতে হবে। এই জন্য আমরা কি কাজ করতে পারি, এখানে একটা ডিভের ভিতরে একটা ইমেজ, একটা কার্ড কন্টেন্ট এবং একটা টেক্সট, তাই তো? ওকে, সো আমরা সরি, তো এখন আমরা কি করব, এইখানে একটা ডিভ নিব, যেটার হচ্ছে নাম দেব হচ্ছে কার্ড হোল্ডার, কারণ এখানে আমরা ফ্লেক্স বক্স নিয়ে কাজ করব, আর ফ্লেক্স বক্সের জন্য একটা প্যারেন্ট এলিমেন্ট থাকা অবশ্যই জরুরি। তো আমরা এইখানে যে কাজটা করতে পারি, এখানে আর একটা ডিভ দেব, যেটা হচ্ছে এখানে আমরা এটার নামটা একটু চেঞ্জ করতে হবে। সো আমরা কার্ড হোল্ডার দেব এবং এখানে ডিভ কার্ড, এবং কার্ডের ভিতরে আমার কি কি থাকবে, একটা ইমেজ থাকবে, একটা টাইটেল থাকবে এবং একটা টেক্সট থাকবে। তো সবার আগে আগে আমি ইমেজটা নেব এবং সোর্স হলো হচ্ছে ইমেজ স্ল্যাশ ডেজার্ট ওয়ান ডট পিএনজি, ওয়েল ডান। এবং তারপরে ইমেজের অবশ্যই একটা ক্লাস দিয়ে নিই আমরা, যাতে আমাদের পরে অ্যালাইন করতে সুবিধা হয়। আর ক্লাস যেমন এটা দেই যে কার্ড ইমেজ। ওকে, দেন আমাদের হচ্ছে কার্টের টাইটেল দিতে হবে। সো আমরা এখানে আর একটা ডিভ নেই, অথবা আমরা একটা H3 নিতে পারি। H3 নেওয়ার পরে এইখানে আমরা ক্লাস দিতে পারি, সেটা হচ্ছে কি কার্ড টাইটেল। এবং কার্ড টাইটেলে কি কি আছে, মেইন ডিশ। সো আমরা এখানে লিখে দিলাম মেইন ডিশ। মেইন ডিশ দেওয়ার পরে আমাদের আরেকটা কাজ করতে হবে,
আহ, একটা টেক্সট। ওকে, সো আমরা এখানে একটা প্যারাগ্রাফ নেই এবং এখানে একটা টেক্সট দেই। ইজিলি একটা টেক্সট দিতে পারি 86 ডিশেস। ওকে, সো আমরা একটা ব্যাকের শুরু এবং 86 ডিশেস, দেন ডান। এখন আমরা জাস্ট এখানে যাই, রিলোড দেই, মোটামুটি একটা কার্ডের শেপ এসে গেছে। সো আমরা এখন জাস্ট কোনো কিছুই করব না, আগে আমরা এই কার্ডটা আগে ডিজাইন করব, দেন হচ্ছে অন্য কাজ। তো আমরা কার্ডটাকে ধরবো, তার আগে আরেকটা কাজ করতে হবে। ওকে, কার্ডটাকে আগে ধরি, দেন দেখি কি করা যায়। তো সবার আগে আমি কার্ড ধরলাম, ধরার পর একটা হোয়াইট দেই, হোয়াইট 200 পিক্সেলস। একটা বর্ডার রাখি আপাতত, যাতে আমরা বুঝতে পারি আমাদের কতটুকু কি দরকার হচ্ছে না হচ্ছে। বর্ডার, সরি, 1 পিক্সেল সলিড ব্ল্যাক। ওকে, মেবি সাইজটা একটু বড় হবে, এখানে প্যাডিং দিতে হবে অবশ্যই। প্যাডিং 10 পিক্সেলস, নট ওয়েল এনাফ। সো আমি একটা কাজ করি, 25 পিক্সেলস দিয়ে দিই। 25 পিক্সেলসে আমাদের মোটামুটি লেভেলের একটা প্যাডিং হয়েছে। হ্যাঁ, হয়ে যায়, নো প্রবলেম। ওকে, দেন এখন আমাদের কাজ কি, একটা বর্ডার রেডিয়াস করতে হবে। So, আমরা বর্ডার রেডিয়াস করে দেই 10 পিক্সেলস। ওকে, দেন দেখি হয়নি। আমাদের এখানে বর্ডার রেডিয়াসটা 20 পিক্সেল করলাম। আরো বেশি করতে হবে, 25 পিক্সেল মেবি এনাফ হয়ে যাবে। হয়েছে। সো এখন আমরা কি করতে পারি, এটাকে তো আমরা কার টাইটেলটা এখন তার আগে একটা কাজ করে দিই আমি, ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট দরকার নাই। ওকে, আমরা ফ্লেক্স ডিরেকশন আগে করতে হবে, ফ্লেক্স ডিরেকশনটা আমরা আগে করে দিই। ফ্লেক্স ডিরেকশন পালাম, এখন জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করে দিই। দেন যদি দেখি ইটস নট লাইক দ্যাট, আই থিংক। ওকে, তো আমরা এখন কি করে দেবো, এটাকে আমরা জাস্ট টেক্সট অ্যালাইন সেন্টার করে দিই, কারণ সব কিছুই আমাদের কিন্তু সেন্টারে আছে। সো হয়ে গেল, ঠিক আছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, আহ, আমাদের কার্টের টাইটেল এবং নিচে যে লেখা, এই দুইটা ঠিক করতে হবে। সো আমরা কার্টের টাইটেলটা দেখি মেইন ডিশ, এটাও ইন্টার ফন্টের, নিচেরটাও ইন্টার ফন্টেরই আছে। সো আমরা এখন এই কার্ড টাইটেল, এখানে কি আছে, কার্ড টাইটেল এবং এই পিটা আছে, এটা আমরা একটা ক্লাস দিয়ে নেই, সেটা হচ্ছে কার্ড টেক্সট। এই দুইটাকে কি করতে হবে, কাজ করতে হবে। সো আমরা এখানে ফন্ট ফ্যামিলিটা দিয়ে দিই আগে, সবার আগে ফন্ট সাইজ দেই 20 পিক্সেলস। ওয়েল ডান, আই থিঙ্ক। এবং সেই সাথে সাথে নিচের যে ফন্ট আছে সেটাকে আমরা একটু চেঞ্জ করে দেব। সো কার্ড
কার্ড টেক্সট, এটারও শুধু ফন্ট ফ্যামিলিটা হবে কি ইন্টার। ওকে, ডান হয়ে গেল। এখন মোটামুটি আমার কমপ্লিট। বাট এখানে আর একটা কাজ আছে, সেটা হচ্ছে পেডিংটা। আপনারা একটা জিনিস যদি খেয়াল করেন, আপনারা দেখবেন যে পেডিং রাইটে এবং লেফটে বেশি, উপরে নিচে কম। সো এই জিনিসটা আমরা একটু ফিক্স করি। এইখানে আমরা প্যাডিং 25 পিক্সেল দিয়েছি, এখানে আমরা প্রথম দিকে আমরা একটা কাজ করব, প্রথমে উপরে নিচে যেহেতু কম আমরা 10 পিক্সেল দেবো। সো মেবি এটা এখন ফিক্স। ওকে, এখন দেখুন একদম সেম টু সেম এটার মতো হয়ে গেছে। এখন এটার পিছনে দেখবেন একটা বক্সের শ্যাডো আছে, এই শ্যাডোটা আমরা এখন দেবো। ওকে, সো আমি বক্স শ্যাডো দেওয়ার জন্য আমি আমার ক্রোমের ডেপ টুলে চলে যাব। ঠিক আছে, ডেপ টুলটা আপনারা কিভাবে পাবেন? আপনারা যদি কিবোর্ডের F12 প্রেস করেন তাহলে ডেপ টুলটা চালু হয়ে যাবে। ঠিক আছে, আর না হলে এইখান থেকে ক্রোমের যে রাইট সাইডে যে বাটন আছে এখানে ক্লিক করলে আপনারা ডেপ টুল পেয়ে যাবেন ইন্সপেকশনে গেলে। সো আমরা সেখানে চলে যাই, যাওয়ার পরে আমি এই এলিমেন্টটাকে সিলেক্ট করি। এলিমেন্টটা হচ্ছে কার্ড এলিমেন্ট আমার, তাই না? ওকে, কার্ডটাকে সিলেক্ট করলাম এবং এইখানে আমি এখন একটু স্টাইল করব। ওকে, এখানে খেয়াল করুন, এখানে আছে বক্স শ্যাডো নামে একটা প্রপার্টি আছে, বক্স শ্যাডো। আমরা জাস্ট 1 পিক্সেল দেই, 1 পিক্সেল 1 পিক্সেল। এখন এইখানে হচ্ছে ব্লারটা আমরা একটু বাড়িয়ে দেবো, এটা বেশি হয়ে যাচ্ছে। তো আমরা অতি অল্প, একদম অল্প পরিমাণে দিতে হবে। এটা একটু লেফট থেকে রাইটের দিকে, হ্যাঁ টপের দিকে আছে। ওকে, অ্যান্ড এখন এটাতে আমরা এটাকে করে দেবো হচ্ছে সলিড লাইট, জাস্ট লাইট গ্রে করে দিই। ওকে, ব্লাডটা একটু বাড়িয়ে দিতে হবে, সো আমি ব্লাডটাকে একটু বাড়িয়ে দেব। হ্যাঁ, নাও ইটস ফাইন। সো এটাকে আমরা জাস্ট কপি করে নেই, এখন এটাকে আমরা পেস্ট করে দেবো জাস্ট কার্ডের ভিতরে। বক্স শ্যাডো দিস, এবং আমরা এখন বর্ডারটাকে উঠিয়ে দেই, তাহলে হয়ে যাবে, কারণ বর্ডার আমাদের লাগবে না। সো এখন বর্ডারটা উঠিয়ে দেওয়ার পরে সেম টু সেম এরকম হয়ে গেল, কোনো সমস্যা নেই। এখানে আর একটু পেডিংটা বাড়িয়ে দিতে হবে, বেশি কম হয়ে গেছে। সো 15 পিক্সেল আমরা কার্ডের পেডিংটা দিয়ে দিলাম। ওকে, দেন এখন আমরা কি কাজ করতে পারি এখন? ওকে, এখন এটাকে সেম টু সেম এভাবে প্লেস করতে হবে। সো এখন আমরা আগে আমাদের 4টা কার্ডই আমরা ক্রিয়েট করে ফেলি, তারপরে প্লেসমেন্টটা আমরা একবারেই দেখব। তো এখানে যে কার্টের যে এলিমেন্টটা আছে, এই কার্টের এলিমেন্টটা আমি সিলেক্ট করলাম এবং 4টা কপি করে নিলাম এবং সেভ করলাম। 1 2 3 4 এই 4টা হয়ে গেল। ওকে, এখন আসে আমাদের মেইন পয়েন্ট। আমরা এই এখানে যে কার্ড হোল্ডার নামে যে একটা ডিপ নিয়েছিলাম, এটার কাজ আসবে এখন। আসলে প্রোগ্রামিং এর প্রত্যেকটা কাজে কোনো রিজন ছাড়া আসলে করতে হয় না, এবং হয়ও না সেটা। ঠিক আছে, সো আমরা কার্ড হোল্ডার নামে যেটা আছে সেটাকে ধরবো, ধরার পরে এইখানে আমরা ডিসপ্লে ফ্লেক্স করব, তাহলে দেখবেন খেলা ঘুরে গেছে। ওকে, আমরা কাছাকাছি নিয়ে আসলাম। এখন এটার মতো যদি করতে চাই তাহলে আমার আরো কিছু কাজ করতে হবে, যেমন এটাকে সেন্টারে আনতে হবে। সো আমরা জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করে ফেলি। সো মিডলে চলে আসলো। এখন জাস্ট আমার উপরে নিচে প্যাডিং দিয়ে দিলে হয়ে যাবে। ঠিক আছে, সো আমরা এখন একটা প্যাডিং দিয়ে দেব উপরে 15 পিক্সেল,
লেফট রাইটে 0, ওয়েল ডান। আরেকটু বাড়িয়ে দিই, আমরা 30 পিক্সেল করে দিই, নট টু মাচ ব্যাড। ওকে, সো এখন আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কার্টে কি, কারণ এখন কার্ট একটা ইন্ডিভিজুয়াল আইটেম। ওকে, সো কার্টে যদি আমরা এখন মার্জিন দিয়ে দিই, মার্জিন 20 পিক্সেলস, I thought it will be okay. Wow, nice. Now it's totally like this. Without any problem. So এখন আমরা কি করতে পারি, আমাদের কার্ড সেকশনটা তো হয়ে গেল, এখানের ইমেজটা একটু বড় মনে হচ্ছে তাই না, এটাকে একটু ছোট করে দিই, তাহলে মেবি সুন্দর লাগবে। সো এটা এইখানে তো আসলে কত পিক্সেল আছে, তো এখানে আর করে হিসাব তো মিলে না, সমস্যা তো এই জায়গায়। ওকে, সো নেক্সট আমরা এখন যে কাজটি করব, আমাদের যে ইমেজটা আছে কার্ডের, কার্ড আইএমজি, এই কার্ড আইএমজিটাকে নিয়ে ধরবো এবং এটার একটা ফিক্সড ওয়েট করে দেব কার্ড আইএমজি, এবং এটার ওয়েট করে দেব 15 পিক্সেলস, and now it will be set very small. So let's fix it. I thought that's very fine. 100 pixels. হান্ড্রেড পিক্সেলস, আর প্যারিংটা উঠিয়ে দেয় এখানে 25 পিক্সেলের চারপাশে নেই। ইয়া, নাও ইটস গুড। ওকে, দেন আমাদের পপুলার ক্যাটাগরি কাজ শেষ। তো এখন আমরা ক্রিয়েট করব আমাদের নেক্সট যে সেকশনটা আছে, সেটা স্ট্যান্ড আউট ডিশেস, স্পেশাল ডিশ। ওকে, সো এই সেকশনটায় আমাদের 3টা কার্ড আছে, এই 3টা কার্ড আমাদেরকে ক্রিয়েট করতে হবে। সো এই কার্ডটা ক্রিয়েট করার জন্য আমি সর্বপ্রথম যে কাজটি করব, আমার কোডে আমি ফেরত যাই এবং আমার যে আগের সেকশনটা আছে সেটাকে আমি র্যাপ আপ করে ফেলি। এটা হচ্ছে পপুলার ক্যাটাগরি সেকশন, কমেন্ট আউট করে দেই। কমেন্ট আউট করার পরে এখানেও পপুলার ক্যাটাগরি সেকশন। ওকে, তো আমরা নতুন আরেকটা ক্যাটাগরি নেই, সেকশন নেই, নতুন করে আরেকটা সেকশন, এবং সেকশনের এটা ক্লাস হবে হচ্ছে ক্লাস, ক্লাসটা হচ্ছে স্পেশাল স্পেশাল ডিশেস। ওকে, সো এখন এখানে আমার প্রথমত সেকশন, এখানে আমি একটু যদি চাই যে ফ্লেক্সবক্স ইউজ করে 2 ডাইমেনশনে কাজ করতে পারে, এটা জিনিসটা নিয়ে আসলে অনেক বিতর্ক করলে করতে পারেন, কিন্তু একটা ওয়ে আছে যেটার মাধ্যমে আসলে এই ফ্লেক্সবক্স নিয়ে 2 ওয়েতে কাজ করা যায়, যদি আপনি একটু টেকনিক খাটায় করতে পারেন। তবে আমার যেটা মনে হয় আমরা সে এত অ্যাডভান্স লেভেলে এখন এখানে কোনো কাজ করার কোনো দরকার নেই, লেআউট নিয়ে অন্তত আমরা জাস্ট সিম্পলি কাজটা করে ফেলি। তো সবার আগে আমি যে কাজটা করব, আমি এই উপরে টেক্সটটা দিয়ে ফেলি। ওকে, সো এইখানে আমি উপরে টেক্সটটা দেব, সেই জন্য যে কাজটা করব, সবার আগে কি আমার ডট এইচ3 নিয়ে একটা, এবং সেটার ক্লাস দেই হচ্ছে এসপি ডিশ টেক্সট বা স্মল টাইটেল। এত বড় ক্লাস নেই, যাই হোক কোনো সমস্যা নেই। এখানে মেবি স্পেশাল ডিশেস নামে লেখা আছে, দেখে একটু চেক করে, হ্যাঁ স্পেশাল ডিশেস। ওকে, সো
এটা দিলাম। এখন দেওয়ার পরে আর কি আছে, আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড কোড করি। স্ট্যান্ড আউট ডিশ, ওকে। সো এটার এখন আমি এই দুইটার ভিতরে ফ্লেক্স বক্স নিয়ে কাজ করবো, ওকে। যেহেতু রাইট লেফটে আছে, সো এটার ভিতরে আমরা ফ্লেক্স বক্স নিয়ে কাজ করবো। তো এটাকে আমরা একটা প্যারেন্টের মধ্যে র্যাপার করে ফেলি। সো আমরা জাস্ট এখানে একটা ডিভ নেব, যেটার নাম দেবো হচ্ছে টাইটেল র্যাপার, এবং টাইটেল র্যাপারের ভিতরে একটা h1 থাকবে, সেটার নাম হচ্ছে, ক্লাস দেব এসপি ডিশ টাইটেল, এবং এটার ভিতরে এই লেখাটা আমার লিখতে হবে। তো আমি এটাকে কপি করে নেই, কপি করে জাস্ট পেস্ট করি, এবং সেই সাথে সাথে আমার দরকার হবে আর একটা ডিভের, যেটা হচ্ছে আমি জাস্ট অ্যারো র্যাপার নামে নেই। এবং অ্যারো র্যাপারের ভিতরে দুইটা অ্যারো থাকবে, ঠিক আছে, একটা লেফট অ্যারো আর একটা রাইট অ্যারো। সো আমি দুইটা ক্লাস নেই, অ্যারো লেফট, এবং দেন আমি আরেকটা ক্লাস নেব, সেটা হচ্ছে অ্যারো রাইট। এবং দুইটার ভিতরে আমার জাস্ট ইমেজ যাবে দুইটা, একটা লেফট অ্যারোর ইমেজ আর একটা রাইট অ্যারোর ইমেজ। ওকে, সো এখানে আমার ইমেজ আছে একটা অ্যারো লেফট আর একটা অ্যারো রাইট, লেফট অ্যারো রাইট অ্যারো, ওকে। সো আমরা লেফট যেটা, সেটা আমরা নেই, আইএমজি সোর্স হচ্ছে ইমেজ লেফট অ্যারো, আর দেন হচ্ছে আইএমজি সোর্স রাইট অ্যারো, ওকে, ডান। একটা লেফট অ্যারো একটা রাইট অ্যারো, এটা হোয়াইটের জন্য দেখা যাচ্ছে না, ওকে। সো আমার হয়ে গেল আপাতত এতটুকু কাজ, এতটুকু আমরা করে ফেলি আগে, তাহলে আমাদের কাজ করা অনেক সুবিধা হবে। সো লেটস গেট স্টার্টেড। এইখানে একটু চিন্তা ভাবনার বিষয় আছে। আমরা একটা কাজ করতে পারি, আমাদের যে ফুল সেকশনটা আছে, এই সেকশনটাকে আমরা আগে একটা পেডিং অবশ্যই দিতে হবে, কারণ এখানে পেডিং থেকেই এই লেখাগুলো শুরু হয়েছে, ওকে। সো আমাদের সেকশনটা আছে কি, স্পেশাল ডিশেস। আমরা ক্লাসটা ধরলাম, প্যাডিং নিলাম, প্যাডিংটা আমাদের কত পিক্সেলের, 50-45, ওকে। সো আমরা এখন এখানে 50-45 দিয়ে দেব। এখানে কিছুটা সে প্যাডিং নিয়েছে, কিন্তু ফুল প্যাডিংটা কিন্তু নেয়নি। আমরা এখানে যদি দেখি, তাহলে সেকশনে দেখব যে এখানে যে প্যাডিংটা আছে, ওকে। সো আমরা আরেকটা কাজ করতে পারি, কারণ এটা যেহেতু আরেকটা ডিবের ভিতরে, তো এখানে প্যারেন্টের প্যাডিংটা না একটু অসুবিধা হতে পারে। সো আমরা আপাতত এখানে এটাই রাখি, আমরা ডিফল্টভাবে কাজ করব। তো এইখানে যে স্মল ডিশেস আছে, এটার ক্লাসটা নেই, ক্লাসটা নেওয়ার পরে আমরা ফন্ট ফ্যামিলিটা
করে দেই ইন্টার অ্যান্ড sans serif। ডান। কালারটা এখানে আছে, কালারটা আপনারা কপি করে নিয়ে নেবেন। হয়ে গেল। সো কালার কমপ্লিট। এবং এর লেখা কিন্তু সব বড় হাতের, এই জিনিসটা মেবি আমি আগেও মিক্স করে গেছি। এখানে আমরা টেক্সট ডেকোরেশন জাস্ট আমরা আপার কেস, সরি এটা টেক্সট ট্রান্সফরমেশন মেবি, ট্রান্সফর্ম আপার কেস করে দিই, তাহলে সব টেক্সট আমাদের কি আপার কেস হয়ে যাবে। ওকে, সো হয়ে গেল। এখন আমরা জাস্ট একটা এটার এখানে এখন পেডিং দেব। পেডিংটা হচ্ছে কত, ডাইনে বামে 45 পিক্সেলস, 45 পিক্সেলস, দেন ডান। তার আগে যে আপাতত রাখি। সো এটা এখন এই বরাবর লেভেল হয়ে গেল। আমরা যদি দেখি সেম লেভেলে এসে গেল। ওকে, সো এখন আমরা নেক্সটের কাজ করব হচ্ছে আমাদের যে টাইটেল আছে সেই টাইটেলের উপরে। তো এই টাইটেলটা এখানে আছে এসপি ডিশ টাইটেল। সো এসপি ডিশ যে টাইটেলটা আছে এই টাইটেলটা আমরা ধরলাম, ধরার পরে এইখানে আমাদের সেম ফন্ট ফ্যামিলি sans serif এটা দিয়ে জাস্ট আমরা দিলাম, এবং ফন্ট ফ্যামিলিটা অবশ্যই চেঞ্জ করতে হবে কারণ এটা ফন্ট বড়। ফন্ট ফ্যামিলি 15 পিক্সেলস, মেবি এখনো হয়নি, আর একটু বড় হবে। সো আমরা এখানে 70 পিক্সেল রাখলাম, এবং এখানে একটা লাইন ব্রেক আমাদের করাতে হবে। ওকে, সো লাইন ব্রেক না করলে কাজ হবে না। সো আমরা লাইনটা ব্রেক করবো। এখন ব্রেক করার জন্য আমরা জাস্ট এখানে একটা বিয়ার ট্যাগ বসিয়ে দেব, দেন ডান। তো আমাদের এখানে একটা মিস্টেক হয়েছে, আমরা এখানে ফন্ট ফ্যামিলি দুইবার লিখে ফেলেছি। সো সেই জন্য অবশ্যই একটু কাজ করছে না। তো আমরা এখন এই ফন্ট সাইজ দেব, তাহলে দেখুন মোটামুটি অনেক বড় হয়ে গেছে। এবং সেই সাথে সাথে আমাদের এই টেক্সটটা এই বরাবর অ্যালাইন করার জন্য আমরা এটাকে একটু মার্জিন দেব। সো মার্জিন লেফট 100 পিক্সেল করে দিই। সো এটা এখানে এসেছে, এবং এটা আমরা সেম করে দেব। এটা আমরা মার্জিন লেফট 100 পিক্সেল করে দেই, এবং সেই সাথে সাথে আচ্ছা অবশ্য আমরা এই টাইটেলটাকে আরেকটা কাজ করতে পারি, সেটা করে দেখি কেমন হয়। তো এই যে যে টাইটেল র্যাপার আছে, এই টাইটেল র্যাপারকে আমরা ফ্লেক্স দিয়ে কাজ করব, তখন আমরা এটাকে ফিক্স করতে পারি। সো সেটা করার জন্য আমরা যে কাজটা করতে পারি, আমাদের আগে অ্যারো যে আছে, অ্যারো লেফট এবং অ্যারো রাইট, এই দুইটাকে আগে ডিজাইন করতে হবে। ওকে, সো আমরা অ্যারো লেফট এবং অ্যারো রাইটকে আমরা ডিজাইন করি। অ্যারো লেফট, একটা হোয়াইট দিয়ে দিই 100 পিক্সেলের। ব্যাকগ্রাউন্ড কালারটা অবশ্যই নিতে হবে। সো ব্যাকগ্রাউন্ড কালারটা কি আমরা সেটাও নিয়ে নিই এখান থেকে। ব্যাকগ্রাউন্ড কালারটা তার আগে একটা ডিপ যেটা আছে, হ্যাঁ এটা, এই ডিপটাকে ধরতে হবে। ওকে, তো আমি দুইটা ক্লাসকে একসাথে ডিজাইন করব, অ্যারো লেফট আর হচ্ছে অ্যারো রাইট। ওয়েট এখানে আমরা জেনারেলি স্টাইল করেছি। ওকে, ওয়েট 100 পিক্সেলস, বর্ডার রেডিয়াস 15%, কারণ এটা ফুল একটা রাউন্ড সার্কেল,
ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবো এখানে আমরা যে কালারটা আমরা এখন কপি করলাম সেইটা। এখন দেখি দুইটারই ব্যাকগ্রাউন্ড কালার পেয়েছে, কিন্তু জাস্ট এই দুইটা বেশি হয়ে গেছে। আচ্ছা ওকে, সেটা ঠিক করেছি, নো প্রবলেম। দুইটার একটা মার্জিন দিয়ে দেই, মার্জিন জাস্ট আমরা 20 পিক্সেল দিলাম আপাতত। আর যেহেতু আমরা এখানে 50% বর্ডার রেডিয়াস ইউজ করেছি, তাহলে অবশ্যই আমাদের হাইট ইউজ করতে হবে। তাছাড়া প্রপারলি যে রাউন্ড হওয়া, সেই রাউন্ডটা হবে না। কেন হবে না? কারণ যখন আমরা কোনো কিছু শুধু ওয়েট ডিফাইন করি, তখন হয় কি, ওই যে ব্লকটা থাকে, সেই ব্লকটা শুধু ওয়েটটাই নেয়, হাইটটা অটো থাকে, যার কারণে হাইটটা ছোট থাকবে এবং কি হবে না, প্রপারলি রাউন্ড হবে না। সো ওয়েটও সেম দিতে হবে। এখন দেখুন প্রপারলি রাউন্ড হয়ে গেছে, কিন্তু জাস্ট এটার আউটসাইডে এইটা আসছে। ওয়াই? ওকে, সো আমরা এখন এটাকে একটু দেখি। আম এখানে অ্যারো র্যাপার, অ্যারো লেফট, অ্যারো রাইট, এই দুটা ডিভ করা হয়েছে। এখন ইমেজ দুইটাকে ঠিক করতে হবে। অ্যারো লেফট রাইটে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করলে আমরা করতে পারি এইভাবে। আমরা ট্রাই করে দেখি, দেখি হয় কিনা। ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম, জাস্ট সেন্টার করে দেবো, ঠিক আছে। ওকে, এভাবে করলে আসলে করা যায়। এই যে অ্যালাইন আইটেম সেন্টার হয়ে গেছে। হ্যাঁ, এভাবে আমরা করতে পারি, কোনো সমস্যা নেই। সো এই দুইটাকে আমরা এখন অ্যালাইন করে ফেলতে পারবো, কোনো প্রবলেম নেই। সো আমরা এখানে আর একটা কাজ করব, জাস্ট অ্যারো র্যাপার নামে যে ফাংশনটা আছে, সরি ক্লাসটা আছে, সেটাকে আমরা ধরবো এবং ধরার পরে এখানে আমরা ডিসপ্লে ফ্লেক্স করে দেবো। এই যে বরাবর হয়ে গেল। এখন এটাকে আমরা রাইট সাইডে যদি নিয়ে যাই, তাহলে আমাদের প্রায় কাজ অনেকটাই কমে আসবে। সো এখানে আমি মার্জিনটা একটু কমিয়ে দেই, জাস্ট আমরা 10 পিক্সেলস করে দেই, দ্যাটস উইল বি ফাইন। অ্যান্ড দেন উই শুড অ্যালাইন ইট। তাহলে আমরা এখানে টাইটেল র্যাপার নামে একটা ফাংশন ডিভ আছে, ওই ডিভটাকে আমরা এখন ফ্লেক্স করব। আমরা সেটাই করি, টাইটেল র্যাপার, সেটা ডিসপ্লে ফ্লেক্স করি। ওকে, ডান। এখন আমরা অ্যালাইনমেন্টের আরো কাজ করব। আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে, ওকে আমরা অত ঝামেলায় না যাই, আমরা জাস্ট জাস্টিফাই কন্টেন্ট, জাস্টিফাই কন্টেন্ট আমরা কি করে দেবো, স্পেস অ্যারাউন্ড, দেখি কেমন আসে। স্পেস বিটুইন করলে দ্যাটস উইল বি গ্রেট আই থিঙ্ক, বাট এটার সাইজটা অনেক ছোট। সো আমরা এইখানে কি করতে পারি, জাস্ট 50 পিক্সেলস অ্যান্ড 50 পিক্সেলস করে দিই। Now it's becoming slow, and now I should align it in bottom of this container. So আমরা এখন এখানে কি করতে পারি, জাস্ট align items, flex int. Now it's very fine. সেন্টার করি, এই বেশি নিচে হয়ে গেছে। ওকে, সেন্টার করে দিই, সেন্টার। নাও ইটস টোটালি ফাইন। এখন আমাদের শুধু এই একটা রাইটারটাকে একটা কালার দিতে হবে, সেটা হচ্ছে কি কালার, গ্রিন কালার। এই গ্রিন কালারটা নিলাম, নেওয়ার পরে আমরা জাস্ট
এখানে যে রাইট অ্যারো আছে ওই রাইট অ্যারোটাকে ধরবো, রাইট অ্যারো, সরি অ্যারো রাইট, অ্যারো রাইট, ব্যাকগ্রাউন্ড, ওকে, নাও ইটস টোটালি ফাইন। সো এখন আমরা কি করতে পারি, এইখানে এই র্যাপারের যে এটা আছে এখানে একটা মার্জিন টপ দেই, লেফট রাইট অ্যারো র্যাপার, লেফট অ্যারো রাইট অ্যারো, সো অ্যারো র্যাপার ডিসপ্লে এফেক্টস, margin top 25 pixels, while আমরা এখানে আর একটু টেস্ট করে দেখি, হ্যাঁ that's will be fine, like 10 pixels. এখন আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে আমাদের এই যে তিনটা কার্ড আছে এটা আমরা এখন ডিজাইন করব। ওকে, সো এই তিনটা কার্ড আমি এখন ডিজাইন যদি করতে চাই তাহলে সবার আগে আমার কি করতে হবে, এই সেকশনের বাদ বাকি যে এলিমেন্ট আছে সেগুলোকে আমি হাইড করে ফেলি। সেকশন এডিটটা হচ্ছে টাইটেল র্যাপার গেল। এখন আমরা জাস্ট এখানে একটা ক্লাস নেব, কার্ড ডিশ, কার্ড ডিশেস কার্ড, এবং এই ডিশেস কার্ডের ভিতরে অবশ্যই এটা একটা র্যাপার হবে, আমরা একটা র্যাপার হিসেবে এটাকে লিখি। লেখার পরে এখানে আমরা কার্ড লিখবো। তো আমাদের এখানে কয়টা এলিমেন্ট আছে, এখন একটা ইমেজ আছে, একটা প্রাইস ট্যাগ আছে, ডেসক্রিপশন আছে, ফুডের টাইটেল আছে। সো এটার জন্য এখন আমি কি করতে পারি, আবার এই সাইডে একটা কি আছে, অ্যারো আছে, এখানে একটা লাভ সাইন আছে। তো সব কিছু মিলে একটা হজবরল অবস্থা। যাই হোক, এখন সবার আগে আমার যে কাজটা হবে একটা করে কার্ড নেওয়া এবং সেই সাথে সাথে এইটার কাজ আগে করা, এটার একটা টিপ দেওয়া। সো কার্ড র্যাপারের ভিতরে আমরা ডিশ কার্ড নামে একটা ক্লাস নিলাম। এই ক্লাসের ভিতরে আমার একটা লাভ সাইন নামে একটা ক্লাস নিলাম। এই ক্লাসের ভিতরে আমার দরকার হবে ওই আইকনটা। ওই আইকনটা কোন আইকন আমি জাস্ট এটাকে একটু দেখে নেই। সো সেই আইকনটা হচ্ছে সো এখানে আমরা যদি খুঁজি হার্ট ডট পিএনজি নামে একটা আইকন আছে, এই আইকনটা নিব। সো ইমেজ হার্ট img/heart.png,
এই হার্ড পিএনজি আমার ইমেজটা গেল। এখন হচ্ছে আমাদের মেইন ইমেজটা। সো আমরা এখন মেইন ইমেজ নামে একটা ক্লাস নিলাম, এটার ভিতরে একটা ইমেজ নিলাম, এটার ভিতরে স্যালাড নামে একটা পিএনজি আছে সেটা নিলাম। তারপরে আছে আমার টাইটেল, ডিসকার্ড টাইটেল, এবং এটার ভিতরে আমরা একটা টাইটেল নেব, ফেস্টোস সালাদ নিলাম। নেওয়ার পরে তারপরে আছে ডেসক্রিপশন। তো আমরা ডেসক্রিপশনটা নিয়ে আসি। ডেসক্রিপশন ডেসক্রিপশনটা দিলাম। দেন আছে আমাদের প্রাইস, ডিশ প্রাইস, এবং এইখানে আমরা একটা ডলার সাইন দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। আমাদের মোটামুটি কার্টের এলিমেন্টগুলো কমপ্লিট। ওকে, ডান। এখন এটা আমরা শুরু করি, ডিশ কার্ড ডিজাইন করা শুরু করি আগে। ওকে, সো ডিশ কার্ড ওয়েট দেই 300 পিক্সেলস, 350 পিক্সেলস দেই। একটা বর্ডার দিয়ে নেই যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়, সলিড ব্ল্যাক। অ্যান্ড দেন আর কি আছে, দেন ওকে। সবার আগে আমার কাজ হচ্ছে এইখানে যে ব্লকটা আছে এটার একটা কাজ, মানে হার্টের যে সাইনটা আছে এটাকে নিয়ে কাজ করা। ওকে, সো আমি এই জিনিসটা আগে করব। সো আমি এই হার্ট সাইনটা আগে ফিক্স করি, হার্ট লাভ সাইন। এটার একটা ব্যাকগ্রাউন্ড আগে দেই, ব্যাকগ্রাউন্ডটা সেম ওই গ্রিন 39 ডিবি পরে। এটার একটা ওয়েট দিতে হবে 15 পিক্সেলস। এটার পজিশনটা করতে হবে অ্যাবসোলেট, তাহলে ডিসকারেক্টের পজিশনটা করতে হবে রিলেটিভ। ওকে, এবং সেই সাথে সাথে এটার একটা হাইটও সেট করা উচিত। হাইট আমরা 50 পিক্সেলস দেই। দেওয়ার পরে এটার ডিসপ্লে ফ্লেক্স করি, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করি, অ্যালাইন আইটেম সেন্টার করি, দেন এটা কমপ্লিট। এখন এটাকে আমার রাইট সাইডে নিয়ে যেতে হবে। আমরা যেহেতু পজিশন করেছি, সো এখানে আমরা রাইটটা করে দেব রাইট 0 অ্যান্ড টপ 0 করে দিলেই আমাদের রাইট সাইডে চলে আসলো। তো এখন আমরা আমাদের এই রাউন্ডটা ক্রিয়েট করতে হবে। আমরা এই পর্যন্ত করেছি, আমরা আমাদের ডিভের ভিতরে ঠিক রাইট টপ কর্নারে একটা লাভ বা হার্ট ইমেজ এখানে নিয়ে আসতে পেরেছি। এখন আমাদের কাজ হচ্ছে এরকমভাবে একটা শেপ দেওয়া, যাতে সেমভাবে কাজটা আমরা করতে পারি। সো সেটার জন্য আমরা কি করব, আমাদের করে যাব এবং দেখবো এখানে কিন্তু একটা নির্দিষ্ট একটা হাইট আছে, সেটা আমরা আগে সেট করব। এই হাইটটা সেট করার জন্য আমি জাস্ট এখানে হাইট প্রপার্টি দিয়ে দিলাম এবং 400 পিক্সেল এটা সাইজ দিয়ে দিলাম।
দেন আমরা একটা প্যাডিং দিয়ে দেই, যেহেতু প্যাডিংটা দরকার, এবং প্যাডিংটা উপরে নিচে এখানে 20 পিক্সেল এবং ডানে বামে 10 পিক্সেল আমরা একটা প্যাডিং দিলাম। আমাদের মোটামুটি মার্জিন প্যাডিংটা হয়ে গেল। এখন আমরা যে কাজটা করব, আমাদের যে লাভ সাইনটা আছে এটাকে আমরা এখন নিয়ে কাজ করব। ওকে, সো এই যে লাভ সাইনটা আছে, এটা এখানে যে শেপটা আছে, এই শেপটা ক্রিয়েট করার জন্য আমরা সবার আগে আমাদের যে ডিশের কার্ডটা আছে এখানে কিছু কাজ করতে হবে। এখানে আমার যেহেতু পজিশন রিলেটিভ করা আছে, সেই সাথে সাথে এখানে অ্যাবসোলিউট করা আছে, তো এইটার সাথে এই পজিশনটা একসাথে কাজ করছে, তো এখানে ওভারফ্লো হবে। সো আমি ওভারফ্লোটা হিডেন করে দিচ্ছি। ওকে, এখন ওভারফ্লো হিডেন করার পরে আমাদের এইখানে যে কাজটা করতে হবে, সর্বপ্রথম আমরা দেব বর্ডার রেডিয়াস করে দেব, কিন্তু বর্ডার রেডিয়াসটা স্বাভাবিক রেডিয়াস করা যাবে না। স্বাভাবিক রেডিয়াস না করে এখানে আমরা করব বর্ডার ইন্ট স্টার্ট রেডিয়াস, এটাকে আমরা 20 পিক্সেল করে দেব। ওকে, 20 পিক্সেল করে সেভ করার পরে আপনারা দেখবেন মোটামুটি এইরকম একটা শেপ কিন্তু চলে এসেছে। সো এই হার্টের ভিতরে আমি আরেকটা কাজ করব, এখানে একটা প্যাডিং আমরা দিয়ে দেব যাতে ওইটার কাছাকাছি যায়। আমরা 20 পিক্সেল একটা প্যাডিং ওইটার ভিতরে দিয়ে দিলাম, বেশি বড় হয়ে গেছে, তো আমরা 10 পিক্সেল দিই, 10 পিক্সেলস। ওকে, ডান। এখন আমাদের কাজটা হবে এইখানে আমাদের যে ডিশ কার্ড আছে, মানে মেইন কার্ডটা, এটা এখন বর্ডার রেডিয়াস সেট করে দিতে হবে, সেম যেটা আমরা এইখানে 20 পিক্সেল দিয়েছি, সেম সেম এইখানেও 20 পিক্সেল দিতে হবে। সো মোটামুটি একটা কাছাকাছি গিয়েছে, কিন্তু এখানে একটু বেশি রেডিয়াস আমি লক্ষ্য করছি। সো সেই জন্য আমরা এখন কাজ করি, সেটা হচ্ছে এইখানে আমরা বর্ডার রেডিয়াসটা দুইটাই 30 পিক্সেল করে দিয়ে দিই, তাহলে আমাদের শেপটা এটার কাছাকাছি যাবে। সো এখন 30 পিক্সেল 30 পিক্সেল, এই যে এখন আমাদের কিন্তু শেপটা কিন্তু কাছাকাছি গিয়েছে। ওকে, তো এখন আমাদের বাকি যে কাজটা আছে সেটাও আমরা করে ফেলবো। তার জন্য ফ্যাটো সালাদ এই লেখাটা বড় করতে হবে, সেই সাথে সাথে ডেসক্রিপশন এবং আমাদের যে প্রাইস ট্যাগ আছে সেটাও করতে হবে। সো আমরা এখন যাব টাইটেলে। আমার টাইটেলের ক্লাসটা কি ছিল? ডিশ কার্ড টাইটেল। অবভিয়াসলি ডিশ কার্ড টাইটেলটা আমাদের ফন্ট ফ্যামিলিটা আগে হবে ইন্টার। সো ফন্ট ফ্যামিলিটা আমি একটু কপি করে নিয়ে আসি উপর থেকে। সো এখান থেকে আমি ফন্ট ফ্যামিলিটা কপি করে আনলাম, আনার পরে আমরা পেস্ট করে দেই। সো ফন্ট ফ্যামিলি আসলো, এখন ফন্টের সাইজ এবং ওয়েটটাকে সেট করতে হবে। আমি এটা একটু পাশাপাশি রাখি, তাহলে আমাদের কাজ করতে অনেকটাই সুবিধা হবে। সো এখানে আমরা জাস্ট ফন্ট সাইজ করে দেই 15, বেশি হয়ে যায় 14 পিক্সেলস, 35 পিক্সেলস, তাও বেশি। সো আমরা এখানে 25 পিক্সেল করে দিতে পারি। 25 পিক্সেল করার পরে এটার ফন্টের ওয়েটটা আমরা বাড়িয়ে দেব। আমরা ফন্ট ওয়েট সেট করে দেই 700 পিক্সেলস। এটাও হলো না, সো আমরা 900 পিক্সেল করে দিই। সামথিং রং, সরি পিক্সেলস না, এটা শুধু 90। ওকে, সো এখন একটু বেশি মোটা হয়ে গেছে। এটার ফন্ট স্টাইল যদি আমরা দেখি, এটা ইন্টারে সেমি বোল্ড। সো সেমি বোল্ডে সাধারণত 700 পিক্সেলটা হয়। ওকে, সো এখন হয়ে গেল। ডেসক্রিপশনেও সেম, আমরা ডেসক্রিপশন যেটা আছে এই ডেসক্রিপশনটাকে ধরবো। এখানে আমরা এখানে আরেকটা কাজ করব, ডিশ কার্ড ডেসক্রিপশন। ডিশ কার্ড ডেসক্রিপশনে আমি কপি করি, কপি করার পরে দেন আমরা ডিশ কার্ড ডেসক্রিপশনটা এখানে দেব। দেওয়ার পরে
এটাও সেম ভাবে ফন্ট ফ্যামিলি এন্টার করতে হবে। এন্টার করার পরে আমরা যদি দেখি এখানে লেখাটা একটু বোল্ড এবং এটার কালারটা কিন্তু চেঞ্জ আছে। সো কালারটা আমি চেঞ্জ করে নেই। এখানে আমাদের ফন্টের যে কালার, সেই কালারটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে দেন আমরা ফন্ট ওয়েটটা একটু বাড়িয়ে দেব, 500 মেবি ইটস উইল বি ওকে। হয়ে গেল। অ্যান্ড দেন আমাদের এই প্রাইস ট্যাগটা যদি আপনারা খেয়াল করেন, তো এখানে দেখবেন যে আমার প্রথম যে ডলার সাইনটা আছে এটা একটু অন্য কালারে। সো আমরা এই কালারটাও কপি করে নেব। নেওয়ার পরে এই ডলার সাইনের ভিতরে আমরা একটা স্প্যান ট্যাগ দিই, যেহেতু আমাদের কালার চেঞ্জ করতে হবে। এবং স্প্যান ট্যাগের ভিতরে আমরা এই ডলার সাইনটা নিয়ে আসি। নিয়ে আসার পরে মোটামুটি হলো। ওকে, দেন হচ্ছে আমাদের এখন প্রাইস ট্যাগ নিয়ে কাজ করতে হবে। সো এই প্রাইস ট্যাগটা আর আচ্ছা ওকে, সো এখানে একটা ক্লাস দেই, ক্লাস ফন্ট কালার টমেটো। এই ফন্ট কালার টমেটো নামে যে আমার ক্লাসটা আছে এটাকে আমরা ক্রিয়েট করে ফেলি। সো ফন্ট কালার টমেটো দিয়ে আমরা ক্লাসটা ক্রিয়েট করলাম। করার পরে আমরা জাস্ট কালারটা দিয়ে দিলাম। এখন সেভ করলে আমাদের দেখুন এইখানে কিন্তু অটোমেটিক ফন্ট কালার টমেটো হয়ে গেছে। সো এখন আমরা কি করতে পারি, ডিস প্রাইস নামে যে ডিপটা আছে এই ডিপটার ফন্ট ফ্যামিলিও সেম করে দিতে হবে। এটা আসলে ভ্যারিয়েবল নিয়ে কাজটা করা উচিত আমাদের অবভিয়াসলি। আপনারা যখন প্রফেশনালি কখনো কোনো কোড রান করেন, আমি যেহেতু অনেক বিগিনারদের জন্য দেখাচ্ছি যার কারণে আমি কিন্তু বারবার লিখছি, কোনো প্রফেশনাল প্রজেক্টে কিন্তু এভাবে কোড লেখা যাবে না, তাহলে নিউ বলবে সবাই। তো ফন্ট ফ্যামিলি এখানে একটু বড় করতে হবে। সেই সাথে সাথে এখানে আরেকটা জিনিস যেটা আমরা ভুলে গিয়েছি, সেটা হচ্ছে 4.9, এইখানে যে রেটিংটা আছে এটা দিতে হবে। ওকে, সো আমরা এখন যে কাজটি করব, এই ফন্ট সাইজটা ঠিক করে দেব। ফন্টের সাইজটা কতটুকু হতে পারে, ফন্ট সাইজ 20 পিক্সেলস, ফন্ট উইথ 400 তো রেগুলারই থাকে, 500 করে দিই, মেবি 600 অথবা 700 ভালো লাগবে। হ্যাঁ, এখন হয়েছে। এখন যদি আপনারা এই ডিপটাই খেয়াল করেন দেখবেন যে এখানে প্রত্যেকটার মাঝে কিন্তু একটু ফাঁকা আছে। ওকে, সো আমরা ডিসকার্ড, এখানে আমাদের প্রত্যেকটাই ফাঁকা থাকবে। তো আমরা জাস্ট এখানে একটা কি কাজ করতে পারি, আমাদের যে মধ্যে যে ডেসক্রিপশনটা আছে এটার একটা মার্জিন সেট করে দেব, টপ বটমে 10 পিক্সেল করে, আর লেফট রাইটে 0। ওকে, সো করে দিলাম, হয়ে গেছে মোটামুটি। এখন আমার যে কাজটা করতে হবে, জাস্ট এইখানে যে কার্ডটা আছে কার্টের কার্টের যে টেক্সট অ্যালাইনমেন্ট আছে এটাকে সেন্টার করে দেব, তাহলে সব কিছুই সুন্দর মতো সেন্টার হয়ে যাবে। কিন্তু এইখানে একটা ব্যাপার আছে, এখানে কিন্তু আমার আর ফন্ট ফ্যামিলি আর কি সেন্টার যদি করি, এখানে কিন্তু সেন্টার হিসাবে নেই। তো আমাদের এখন একটা কাজ করতে হবে, সেন্টার না করে আমরা এই যে টোটাল ডিপটা আছে এই ডিপটাকে আর একটা ডিপের ভিতরে র্যাপ করব। সো আমার একটা দুইটা তিনটা ডিপ,
সো এটাকে আমরা একটা ডিপ দিয়ে র্যাপ করব, সেটার ক্লাস হবে হচ্ছে ডিশ ইনফো র্যাপার। এই র্যাপারের ভিতরে আমরা এই যে 3টা ডিভ আছে আমার, এই 3টা ডিভকে নিয়ে যাই, নিয়ে সেভ করি, কোনো চেঞ্জ নেই। এখন আমরা এই ডিশটাকে কি করব, ডিশ ইনফো র্যাপারটাকে ধরে এটাকে আমরা জাস্ট প্যাডিং দিয়ে দেব, লেফট রাইটে 20 পিক্সেলস, আর উপরে নিচে আমরা জাস্ট 0। সেভ ইট। এখন কিন্তু হয়ে গেল। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। আর এটার ভিতরে যে ইমেজটা আছে, মেইন ইমেজ, এখানে আমরা আরেকটা কাজ করি, এখানে ডিশ মেইন ইমেজ দিই। এই ডিশ মেইন ইমেজ যে ক্লাসটা আছে, এটাকে ধরে আমরা জাস্ট কি করে দিতে পারি, টেক্সট অ্যালাইন সেন্টার। ওকে, দেন ডান। এখন আমাদের মেইন যেটা আছে ওটার সাথে যদি একটু কম্পেয়ার করি, তো দেখবো যে আমাদের প্যাডিংটা একটু কম হয়ে গেছে। তো প্যাডিংটা আমাদের একটু বাড়াতে হবে। আমরা এখানে একটা কাজ করে দেই, এইখানে যে প্যাডিংটা আছে 20 পিক্সেলস অ্যান্ড 40 পিক্সেল দিয়ে দিই। সো নাও, এখন একদম পরিপূর্ণ কমপ্লিট। এখন আমাদের একটা কাজ করতে হবে, আপনারা যদি এখানে খেয়াল করেন দেখবেন যে প্রত্যেকটার কিন্তু একটা করে শ্যাডো আছে। সো আমরা শ্যাডো একটা ক্রিয়েট করেছিলাম, সেই শ্যাডোটা আমরা নিয়ে আসি, শ্যাডোটাকে কপি করলাম, করে জাস্ট আমরা কি করলাম, এই ডিশ কার্ড যেটা আছে ওইখানে আমরা কি করব, পেস্ট করে দেব। ওকে, সো দেন এই যে আমাদের শ্যাডো হয়ে গেল, অ্যান্ড দেন আমাদের এই বর্ডারটা উঠিয়ে দেব, বর্ডার আমার এখন লাগবে না। দেন সেভ করি, দেখুন সেম টু সেম ওইটার মতো হয়ে গেল। এখন আমরা সেমভাবে আরেকটু কাজ করব, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা এলিমেন্টই কিন্তু এখানে মিডলে আছে। আমরা যদি যাই আমাদের মেন ওয়েবসাইটে, মিডল এরিয়ায় কিন্তু 3টাই ফুল একটা ওয়েব নিয়ে আছে। ওকে, তো সেটা আমরা করব। তার আগে আমাদের ডিপ যেটা আছে স্পেশাল ডিশ কার্ড র্যাপার নামে একটা ফাংশন আমরা নিয়েছি, এটার ভিতরে ডিশ কার্ড নামে আমরা ক্লাস নিয়েছি। সো আমরা 3টা ডিশ নেব, জাস্ট নেওয়ার পরে আমাদের ডিশেস কার্ড র্যাপার যেটা আছে, ওই র্যাপারটাকে আমরা ধরবো। ধরার পরে সেম ভাবে আমরা কি করব, এখানে ডিসপ্লে ফ্লেক্স করে দেব, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করে দেব, হয়ে যাবে। এবং এই যে কার্ডটা আছে ওই কার্ডটাকে কি করব, আমরা জাস্ট এখানে একটা মার্জিন দিয়ে দেব, উপরে কিছুটা মার্জিন বেশি হবে, উপরে নিচে। সো আমরা এখানে 20 পিক্সেলস, প্রত্যেকটায় আমরা 15 পিক্সেল করে মার্জিন দিয়ে দিলাম। দেন আমরা এটাকে দেখি যদি, ব্যাস আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেল এই সেকশনটা। ওকে, দেন আমাদের কি কাজ, তার টেস্টিমোনিয়ালস যে সেকশনটা আছে এই সেকশনটা এখন আমাদের কোড করতে হবে। এটা খুবই সিম্পল। এই টেস্টিমোনিয়াল সেকশনটা খুবই সিম্পল।
এটা কাজ করার জন্য আপনারা জাস্ট ডিসপ্লে ফ্লেক্স নিয়ে কাজ করবেন। এখানে যতগুলো ট্রিকি কাজ ছিল সেগুলো আমি দেখিয়েছি। এখন এই যে সেকশনটা আছে এবং নিচের দুইটা সেকশন আছে, এগুলো খুব ইজিলি আপনারা কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আমার মূলত যত ট্রিকি যে পার্টটা ছিল এই রেস্টুরেন্ট ওয়েবসাইট ডিজাইনের, সেটা আমি করে দেখিয়েছি। এখন যে বাকিটুকু আছে সেটা আপনাদের কাইন্ড অফ হোমওয়ার্ক টাইপেরই থাকলো।